আসসালামু আলাইকুম। মাত্র 4 মাসের সরকারেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও জনপ্রিয়তায় জনাব তারেক রহমান অনেক ঊর্ধ্বে উঠে গেছেন। জিয়াউর রহমানকে ছেড়েও তিনি সাধারণ মানুষের ভালোবাসার অনেক ঊর্ধ্বে স্থান করতে নিতে পেরেছেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হন, শহরে কতটুকুন তার ছাপ করেছিল জানি না, শহরের আকাশে কতটুকুন কালো মেঘের ছায়ায় ঢেকে দিয়েছিল জানি না, কিন্তু বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল, মাঠ ঘাট, নদীবন্দর, মাঝি মাল্লা, সাধারণ শ্রমিক মানুষের অন্তরে যে ব্যথার উদ্রেক হয়েছিল, মানুষের যে হাহাকার কান্নার রোল পড়ে গিয়েছিল, কারবালার সেই মরমী ব্যথাতুর বেদনাকেও ছাড়িয়ে গিয়েছিল যেন। আমরা তখন যুবক, আমাদের ফ্রেন্ড সার্কেল, জিয়াউর রহমান যে টিভি দিয়েছিল ইউনিয়ন পরিষদে, আমরা সেখানে গিয়ে টিভি দেখতাম বা তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো দেখতাম। তার নির্দেশ মতো খাল খনন থেকে শুরু করে যত আঞ্চলিক কর্মসূচি দিত, আমরা স্বআগ্রহে দল বেঁধে সেই কাজগুলো পূরণ করতাম। কিন্তু যেদিন তিনি শহীদ হলেন এবং এই কথাটা বারবার তার উপহার দেওয়া যে চেয়ারম্যান সাহেবদের রেডিওতে ঘোষিত হচ্ছিল, আমরা মাটিতে গড়ি দিয়ে চিৎকার করে কেঁদেছিলাম। সেই কান্না জীবনের এতটা স্মৃতিস্পর্শ হয়ে আছে। বাবা মা মারা গেছেন, নিকট আত্মীয় শ্বশুর শাশুড়ি মারা গেছেন, কিন্তু সেই কান্নার মতো ব্যথা হৃদয়ে আর ছাপ ফেলেনি। সেই ব্যথা পাওয়ার মতো আর কোনো ব্যথা কেন যেন হৃদয়কে স্পর্শ করতে পারেনি। এ তো আমাদের গ্রামের ভিতরকার পরিবেশ গেল। আব্বার সাথে মাঠে যেতাম যখন, এর আগে শুনতাম মাঠে সোনালি ধানে ভরা থাকতো, মানুষের কি আনন্দ উৎসব। ধান কাটা লাগলে ঘরে ঘরে নতুন বউদের, শ্বশুরদের, শাশুড়িদের মনে একটা উৎফুল্লতায় ভরে উঠেছিল, আনন্দ ঘন। ঘরে মানুষ হাহাকার। 75 পর্যন্ত মানুষের তো 2 দিন পরেও এমন গেছে একবেলা ভাত জুটেছে। তারপরে জিয়াউর রহমান এসে মানুষের ঘরে ধান উঠল, মাঠ ভরা ধান হলো। কিন্তু জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে সেই কৃষকরা তার নামে কতটা মরমী গান, জারি সারি ধোয়া গান বেঁধে অত্যন্ত করুণ সুরে বেদনা ভরে তারা গাইতো মাঠে জিয়াউর রহমানের মৃত্যুর বেদনা। তাদের হৃদয়কে এমনভাবে দাগ কেটেছিল যে আমি অনেক কৃষককে দেখেছি ধান কাটতে কাটতে সেই গান গাইতে গাইতে হাহাকার করে হা করে চিৎকার করে ওই জমির আলে বসে কাঁদত। সেটা আমি নিজের চোখে দেখেছি। কিন্তু সেই সময় মানুষের যে আবেগকে স্পর্শ করতে পেরেছিল, যেমন জিয়ার ভালোবাসা এবং তার মৃত্যুর সেই করুণ ঘটনাকে, তার থেকেও মাত্রই 4 মাসের সময়ের সরকার তারেক রহমানকে আমার মনে হয় মানুষ কেন যেন এতটা হৃদয় ভরে অনুধাবন করেছে, এতটা আবেগপূর্ণভাবে ধারণ করেছে যে তার থেকে অনেক উচ্চতর একটি সম্মানের জায়গায়, ভালোবাসার জায়গায়, সরকারি প্রধান হিসাবে শ্রদ্ধার জায়গায় স্থান করে নিয়েছেন। সদ্য কর্নেল অলি সাহেবের যে উক্তি তিনি প্রকাশ করেছেন যে তারেক রহমানকে রাজধানীর বাইরে না থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, তারপর থেকে ব্যক্তিগতভাবে আমি খুব উদ্বিগ্নের ভিতরে সময় যাপন করছিলাম। এবং হুট করে যখন শুনলাম তিনি বরিশালে যাবেন, আমি আজকে 14ই জুলাই তিনি বরিশালে বৃক্ষরোপণের জন্য গিয়েছিলেন। 2টা স্পটে আমি একেবারে নজরে লাইভে যেখান থেকে দেখাচ্ছিল আমি খেয়ালে ছিলাম। এক হলো তিনি যখন পদ্মা সেতু পার হচ্ছেন, তখন তিনি জনগণের রোষানলে পড়েন কিনা, ফরিদপুর অঞ্চল পার হয়ে যখন এপারে আসবেন। দ্বিতীয়টি জায়গায় ভয়ের ভিতরে ছিলাম আমি, যখন ভাঙ্গা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার পাশ দিয়ে ভাঙ্গা পার হয়ে তিনি বরিশালের দিকে যাচ্ছিলেন।
অত্যন্ত টেনশনে উদ্বিগ্ন ভিতরে ছিলাম আমি। এই সময় যে কোনোভাবে যে কোনো একটি ক্রাইসিস তৈরি করতে পারে, যে কোনো সাইডের থেকে আমলিগের লোকজন, গোপালগঞ্জেরা, গোপালীরা বা নিক্সনের ওই এলাকা, ভাঙা এলাকায় পটকা ফোটাইতে পারেন, যে কোনো ধরনের গ্রেনেড জাতীয় যে কোনো সাউন্ড তৈরি করে জনগণকে ভয়ভীতি দেখাইতে পারেন, বা তারেক রহমানকে যে কোনো যাত্রাপথে বিঘ্ন ঘটাতে পারেন। কিন্তু আমি এতটা আনন্দিত এবং উৎফুল্লিত হয়েছি যে যখন দেখেছি ভাঙার মানুষ বাঁধ ভাঙা জোয়ারে তাকে অভিনন্দন জানাচ্ছে, রাস্তার পাশেই বৃষ্টির ভিতর দাঁড়িয়ে তার যাত্রাপথের দর্শন প্রার্থনা করছেন, এতটা মানুষের ভালোবাসা ছাড়া সম্ভব নয়। এবং তিনি যে দুর্গত এলাকায় পৌঁছে যেখানে বৃক্ষরোপণের অভিযান করছেন, ওখানেও যে কোনো দুর্ঘটনা সৃষ্টি করার মতো অবস্থা আমি দেখলাম, টিভিতে যেটুকু দেখলাম, করা যেত ইচ্ছা করলে, কিন্তু মানুষ সেটা করেনি। ইতিহাস আমাদের কি শিক্ষা দেয়? পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, সাধারণ মানুষ কোনো রাষ্ট্রপ্রধানকে খুন করেনি, হত্যা করেনি। সাধারণ মানুষ কোনো সরকারকে বিব্রত করতে চায়নি। বিব্রত করেছে ক্ষমতার লোভী যারা, তার প্রতিদ্বন্দ্বী যারা, তারা। কিন্তু ব্যতিক্রম হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার বেলায়। সাধারণ মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। তো সাধারণ মানুষ সেই ক্ষমতার জায়গাটাতে কিন্তু আহরণ করেননি। এনসিপি তৈরি হয়েছে জুলাই আগস্টের পরে, পরিশিষ্ট ফল থ্রুতে যারা যায় ফাইনালে দাঁড়িয়েছিল তারা দল গঠন করেছে বা সরকারে ঢুকে গেছে, তারা কতিপয় ব্যক্তি। কিন্তু জুলাই আগস্ট কি মাত্র ওই কয়জন লোকের মাধ্যমে তাদের সেই বিশাল জনতার প্রকাশ পাবে? অসম্ভব। যে বিশাল জনতা, যে পরিবারের যে মানুষেরা শহীদ হয়ে গেছে, এনসিপির কেউ নয়, তারা এখনও কেউ নয়, তারা সাধারণ জনগণই ছিল। তারা সাধারণ জনগণ সরকারকে হটিয়ে দিয়ে তারা আবার সাধারণ জনগণ হয়ে গেছে। তারা কোনো রাজনীতিতে নাই, দলে নাই, কোথাও নাই। এই পরিস্থিতির সৃষ্টির অনুকূলে যেসব সেন্সিটিভ জায়গাগুলো কাজ করেছে, সরকারের উদাসীনতা, সরকারের সাথে জনগণের দূরত্ব, রাজনীতির জায়গাটাকে একচ্ছত্রভাবে ব্যক্তি মালিকানায় কিনে নেওয়ার এই যে জায়গাগুলো তৈরি হয়েছিল, তার থেকে এই জনরোষ। কিন্তু তার সম্পূর্ণ বিপরীতে তারেক রহমান যেভাবে সাধারণ মানুষের সাথে মিশে গেছে, তার হাঁটা চলা মুভমেন্টগুলা, ওই সময় যারা জিয়াউর রহমানকে দেখেছেন এবং তার সাথে থাকতেন, দৌড়াতেন তার পাশ, আপনি যদি স্মৃতি চারণ করে বা স্মৃতিতে থেকে থাকে, আমি একই দৃশ্য দেখি। আজকে তিনি ওয়াকারুজ্জামানের সাহেবের সাথে হাঁটছেন। জিয়াউর রহমান প্রথম যখন আসছেন ওই বর্দি তার গায়ে ছিল, কিন্তু যখন তিনি বর্দি খুলে সাধারণ পোশাকে বা হাফাতা সাদা গেঞ্জি পরে, একটি প্যান্ট পরে, সাধারণ মানুষের ভিতরে কুদাল নিয়ে, স্যালো মেশিন নিয়ে ধানের খেতে চলে আসলেন। মনে করে দেখেন তো, তারেক জিয়ার এই শরীর, এই পোশাক আর জিয়াউর রহমানের এই শরীর, এই পোশাক একই কিনা, একই রকম কিনা, মিলে যায় কিনা। আমার অনেক কিছু, 95% জিয়াউর রহমানের সাথে তারেক রহমানের আদর্শগত মুভমেন্টগুলা অনেকটাই খুঁজে পাই। কিন্তু কর্নেল ওলি সাহেব হয়তো বলতে পারেন যে তিনি যেভাবে চলন ফেরন বা রাজনীতির যে ঘরোয়ানা একটি আঙ্গিক তৈরি করেছিলেন, তারেক রহমানও সেইটাই, সেই বিশ্বাসে সেইভাবেই সাধারণ মানুষের সাথে মিশে গেছে। তাহলে তো সেইভাবেই তিনি হয়তো নিহত হতে পারেন আততায়ীর হাতে। কিন্তু এইখানের একটু ব্যাখ্যার প্রয়োজন। জিয়াউর রহমান একবার সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর জেনারেল পর্যন্ত হয়েছিলেন সেনাবাহিনীর ভিতরে থেকে। তিনি অনেককে ওভারটেক করে যেমন প্রমোশন পেয়েছেন, তার এশিয়ার ভালো থাকার কারণে, দ্বিতীয়ত তার দক্ষতার কারণে, তার চিন্তা ভাবনা আদর্শগত মানুষের সাথে মিল থাকার কারণেই তিনি যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে আসছেন, ঠিক তেমনি ৭৭-এ সেই সেনা অভ্যুত্থানের জাতিকে বিভ্রান্ত করে অত্যন্ত দুর্বল মুহূর্তে তিনি হাল ধরে
সেনাবাহিনীকেও যেমন ডিসিপ্লিনের ভিতরে এনেছিলেন, ঠিক তেমনি দেশকে একটি আদর্শর দিকে দাঁড় করিয়ে ভিত স্থাপন করে রেখে গিয়েছিলেন। নয়তো এদেশ হয়তো ওই সময় ভারতীয়দের হাতে চলে যেত যদি জিয়াউর রহমান লিড দিয়ে সেনাবাহিনীর কর্তৃত্ব এবং জনগণকে সেই জায়গায় শক্ত অবস্থানে দাঁড় না করাতেন। ইতিহাস অনেক ব্যাখ্যা করার প্রয়োজন আছে, এখন সময় এসছে সেগুলো করার। কিন্তু তারেক রহমান সেনাবাহিনীর ভিতরে ছিলেন না, ক্যান্টনমেন্ট থেকেও তাকে দীর্ঘদিন হলেও হয় বের করে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মাত্র 4 মাসের সরকারের গঠনে এখনও কোনো প্রমোশন বোর্ড হয়নি, সেনা পরিষদ যে সেনাবাহিনীর যে পরিচালনার পরিষদ গঠন হয় সেখানেও নির্বাচন হয়নি, কাউকে কি এখনও সুপারসিটেড করে প্রমোশন করে স্পেশালিস্ট করা হয়নি কাউকে। অতএব এখনও তারেক রহমান সেনাবাহিনীর ভিতরে কারোর চক্ষুশীলে পরিণত হয়নি। জিয়াউর রহমান যেমন কাকে বিদেশে কোর্স করতে যাওয়ার কথা ছিল দেনি, মঞ্জুরকে স্টাফ কলেজের থেকে সেনাপ্রধান করার কথা ছিল, না করে জিওসি। এই যে অভ্যন্তরীণ কিছুটা মনোমালিন্য, মতাদর্শের জায়গাগুলো কিছুটা ফাঁকফোকর ছিল, গ্যাপ ছিল, সেটাকে টার্গেট করে মঞ্জুরকে ব্যবহার করেছে যে কেউ অন্যভাবে প্রভাবিত করে। কিন্তু বর্তমান সেনাবাহিনীতে সেই জায়গাটা তারেক রহমান নিখুঁতভাবে এবং তার বিশ্বস্ত সহচর বলবো, এই মুহূর্তে আমি ঘনিষ্ঠ বন্ধুও বলতে পারি, ওয়াকারুজ্জামান সে যেভাবে সেনাবাহিনীকে নতুন করে একটি ডাইস করে সাজিয়ে তারেক রহমানকে প্রেজেন্ট করেছেন, এখানে সেই ধরনের সেই সুযোগটি একেবারেই নেই। 2 নম্বর আমি কর্নেল অলি স্যারকে বলবো, মঞ্জু স্যার জিয়াউর রহমানকে হত্যার জন্য যে পরিকল্পনা করেছিল শুধুমাত্র অফিসার ছিল, সেখানে সাধারণ সৈনিকের কোনো কিন্তু অংশীদারিত্ব ভূমিকা বা কোনো লিক আউটই হয়নি। কিন্তু বর্তমানে সেই সময়কার সেনাবাহিনী যেটা আপনি রেখে গেছেন বা আমরা যেটাকে ফেলে রেখে আসছি, সেই জায়গাতে সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা দাঁড়িয়ে নেই। এখন অনেক উচ্চ শিক্ষিত ছেলেপেলেও সেনাবাহিনীর সাধারণ সৈনিক হিসাবে চাকরি করছে, অনার্স কমপ্লিট বা অনেক মাস্টার্স পাস ছেলেপেলেও সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করছে, চাকরি করবে তাই চাকরি করছে। কোথায় কোন পদ কোন অবস্থান এসব কিছু বিবেচনায় নেয়নি। কোটি কোটি শিক্ষিত বেকার যুবক ছেলেপেলে কিছু কর্ম করতে হবে, তারা চাকরিতে ঢুকে গেছে, চাকরি করছে। তো সেই জায়গাটাতে এখন আর সম্ভব হয়তো হবে না যে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অফিসাররা গোপনে বা যে কোনো সেনা তৈরি করে একজন সিভিল সরকারকে এতটা সহসায় আত্মঘাতমূলক সিদ্ধান্ত নেবেন, এই ধরনের পরিস্থিতি হয়তো সম্ভব না। পদে অনেক গ্যাপ থাকতে পারবে, অফিসার ওয়ার্ডস বা লেফটেন্যান্ট কর্নেল বা সৈনিক থাকতে পারে, কিন্তু তাদের দূরদর্শিতা থেকে শুরু করে জ্ঞান এবং কোথায় কী হচ্ছে, বাতাস কখন কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, অত্যন্ত সজাগ বর্তমান সৈনিকেরা। সেটা ওয়াকারুজ্জামানকে তারা সেই ধারণা দিয়ে দিয়েছেন যখন তারা বলেছিল যে শেখ হাসিনার পক্ষে সাধারণ সৈনিকরা অস্ত্র ধরতে বিব্রত বোধ করছে বা করবে না। ফায়ার রেঞ্জে কোনো অফিসার ফিল্ডে ফায়ার ওপেন করে না, আমরা পিস্তল নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু আর্মস ব্যবহার করে সৈনিকরা। আর সেই বর্তমান পরিস্থিতিতে অফিসারদের ভিতরেও যেটা শেখ হাসিনা যে অবস্থান তৈরি করে রেখে গেছে, আর অফিসাররাও আর সেই অপথ কুপথ বিভ্রান্তিকর পথে পা দেবেন বলে এই মুহূর্তে সেই সিচুয়েশন সেনাবাহিনীর ভিতরে নাই। অতএব একেবারে খুব সহসাই তারেক রহমানের বিপক্ষে যে বড় কোনো শত্রু রেইজ হবে সেই সুযোগটিও নাই। সুযোগের জায়গা কোথায় কোথায়? সুযোগের জায়গা ভারতের মদতদাতা, ভারতের পক্ষে যারা ছিল সেই আওয়ামী লীগ গোষ্ঠী, বর্তমান আওয়ামী লীগদেরকে যেভাবে দূরত্ব গ্যাপ করে চলার রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, সেই সুযোগটা হয়তো তারা আজকে এই মুহূর্তে নেওয়ার কোনো ধরনের হয়তো চেষ্টা করতে পারত, কিন্তু তারা বিপদগ্রস্তের ভিতরে আছে, তাদের দিয়ে আর সেই ধরনের সুযোগ নেই যে আওয়ামী লীগের ভিতর থেকে হাদিকে যেমন মেরে দিয়ে এলো ভারত, এই সিচুয়েশন আর হয়তো তৈরি হবে না। ভারত সরাসরি নিজেও পারবে না বা আওয়ামী লীগ দিয়েও পারবে না।
এনসিপি জানে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে তারা কতটা নিরাপদে আছে। তারেক রহমান সরে গেলে সরকার গঠন করবে কে? এই মুহূর্তে কে? জামায়াত। যখন জামায়াত ক্ষমতা গঠন করবে তখন ভারতের বর্তমানের থেকে আরও বেশি বিপদের মুখে পড়ে যাবেন। ভারতের আরও শঙ্কার ভিতরে রাখবেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে পাকিস্তানের সাথে বা বাইরের সাথে যে সামরিক সমরাস্ত্রের যে সমারোহ ঘটবে এদেশে অকল্পনীয় সেটা ভারত আজ করতে পারে। এই জন্যই বর্তমান সরকারকে ভারতও বেশি বিব্রত করে এমন কিছু করবে না সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবার জন্য। কারণ সেকেন্ড লাইনে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের উপর বর্তমান জনগণের যে ক্ষোভ, যে তোপের মুখে আওয়ামী লীগের রাজনীতি হয়ে আছে, আরও মিনিমাম 10 বছর পরে যদি জনগণের সেন্টিমেন্টের কাছ থেকে ধীরে 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 পরিবর্তন হয়, এই মুহূর্তে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সরকারের ভিতরে বসে কেউ, অর্থাৎ তারেক রহমানের আশেপাশে বসে কেউ, এই যে জায়গা যদি ভালো করে লক্ষ্য করা যায় তিনি কাদেরকে নিয়ে চলাফেরা করছেন। যাদেরকে নিয়ে চলাফেরা করছেন, যে কয়জন মানুষ তার সাথে থাকতেছে সবসময়, সবাই তারেক রহমানের সেকেন্ড হোম বলে না, দ্বিতীয় বাড়ি। প্রত্যেকটা ব্যক্তি তারেক রহমানের সেকেন্ড বডি, অর্থাৎ তাদের মৃত্যুর পরে বা তাদের আবর্তের ভিতরে কোনো ধরনের ষড়যন্ত্রের ছায়া, ষড়যন্ত্রের গন্ধ, ষড়যন্ত্রের বাতাস, তাদের এই দুর্ভেদ্য গুহ্যভেদ করে তারেক রহমান পর্যন্ত পৌঁছানো অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এখানে সম্ভব না, একেবারেই অসম্ভব। আমি ভিতরে যাচ্ছি না, কারণ তাহলে প্রশ্ন উঠতে পারে আপনি কিভাবে এত জানেন, আপনি কোত্থেকে কি পাচ্ছেন নাকি। আমি এই জন্য ভিতরে যাচ্ছি না, কিন্তু অলি স্যারের এই শঙ্কার জায়গাটা আমি পরিষ্কার করতে চাচ্ছি। অতএব যেহেতু সম্ভব না, সেহেতু তারেক রহমানকে হত্যা হোক, তারেক রহমানকে সরকার থেকে ঠেলে সরানো হোক, যে কোনো কারণেই হোক না কেন, সেটা বর্তমান সময়ে সম্ভব নয়। দ্বিতীয়টি আরেকটি কারণ, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে জনপ্রিয়তার দিক থেকে জিয়াউর রহমান থেকেও কেউ ছেড়ে গেছে তারেক রহমানের জনপ্রিয়তা। আমি আজকের একটি উদাহরণ দিই। তিনি গাড়িতে আসতে স্কুলের ছেলেমেয়েরা, বিশেষ করে 2টি মেয়েকে দেখলাম তার গাড়ির পাশে দাঁড়িয়ে, ওই মেয়েটির যে স্পিড নিয়ে, কতটা আশ্বস্ত হয়ে, কতটা ডিপেন্ডেবল হয়ে তারেক রহমানকে বলছে ছবি তুলব, মোবাইল হাতে করে নিয়ে এসে। একজন রাষ্ট্রপ্রধানের জন্য হাউ পসিবল? এ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধানকে, জিয়াউর রহমানের সময় ছিল, কিন্তু তখন মোবাইল ছিল না, তিনি জনগণের ভিতরে ঢুকে যেতেন, তারপরে কিছুটা একটা ব্যারিকেড থাকতো। কিন্তু তারেক রহমান সেই ব্যারিকেডের বাইরে গিয়ে এমনভাবে, আমি ওই মেয়েটার শুধু স্পিরিটটা দেখছিলাম, এবং সেই স্পিরিটটাকে তারেক রহমান কীভাবে লুফে নিলেন, তার ভিতরে কিভাবে নিজের শক্তিকে নিহিত করে দিলেন, এবং ওই মেয়েটার স্পিরিটটাকে কিভাবে নিজে ধারণ করলেন। তার মোবাইলটা নিলেন, নিয়ে সম্মিলিত সবাইকেই সেলফি তুলে দিলেন। ছোট্ট মেয়েটা হয়তো বা 6-7 পড়ে। এই যে তাদের খেলার সামগ্রী দিলেন গাড়ি থেকে বের করে। আমি ঢাকা মেডিকেলে দেখলাম, সেখানেও সেই একই অবস্থা। জুবাইদুর রহমান যেখানে থাকতেন, ডাক্তার জুবাইদুর রহমান স্টুডেন্ট লাইফে, সেখানে গেছেন তাদের সাথে। এটা বাংলাদেশের যারা সরকারকে দেখছে, বা বর্তমান যাদের বুদ্ধি হয়েছে বা সজাগ বা বুঝতে শিখেছে, এটা তো যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখেছে তারা কেউ এই পরিবেশ পায়নি, এই পরিবেশ দেখেনি। আমরা একমাত্র দেখেছিলাম জিয়াউর রহমানের সময়। ম্যাডাম খালেদা জিয়াও মানুষের ভিতরে আসতেন, ঢুকতেন, তারপরেও প্রধানমন্ত্রী হিসাবে বা নারী হিসাবে কিছুটা হলেও দূরত্ব রাখতেন। কিন্তু যেহেতু তারেক রহমান পুরুষ ছেলে এবং জিয়াউর রহমানের রক্ত তার ভিতরে প্রবাহিত, সেই আদর্শ যে কোনোভাবে হয়তো তিনি ভিডিও দেখেন তার বাবার সময়কার, বা যে কোনোভাবেই হোক তথ্যগুলো পাচ্ছেন বা দেখছেন, তার ভিতরে তিনি সেইটা গেঁথে নিয়েছেন তার চিত্তে, চেতনার ভিতরে। সেটা তিনি নিজে অনুভব করছেন, এবং কীভাবে জনগণের, মানুষের কাছে চলে যাওয়া যায় সেটা তিনি চেষ্টা করছেন।
আর সব কিছুকে ভেঙে দিয়ে আমার মনে হয় একজন উপযুক্ত সঙ্গিনী, জ্ঞানী সঙ্গিনী ডাক্তার জুবাইদুর রহমানকে পেয়েছেন। জুবাইদুর রহমান তারেক রহমানের সামনে, ম্যাডাম খালেদা জিয়ার সান্নিধ্যে বেশ কিছুটা সময় পেয়েছিলেন, দিয়েছিলেন। শাশুড়ির অনেকটা কাজকর্ম আদর্শকে তার ভিতরে ছিল, তিনি সেটা হয়তো ট্রান্সফার করছেন তারেক রহমানের মাধ্যমে, হয়তো তাকে বলছেন এই জায়গাগুলো এইভাবে রিকভারি করলে আরও সহজে একটি মানবতর জীবনের অন্বেষণে রাষ্ট্রপ্রধানের ভূমিকা উচ্চতর একটি আসনে অভিহিত হবে। জিয়াউর রহমানের সেই রাষ্ট্রের নীতিগুলাই তারেক রহমান জনগণের মধ্যে আবার পুনঃস্থাপিত বা প্রত্যাবর্তনের হয়তো চেষ্টা করে যাচ্ছেন। আমি কর্নেল অলি সাহেব সেই সময় ছিলেন, তিনি একবার কাছের থেকে আরও ভালো দেখেছেন, বুঝতেন। ও আমরা চেষ্টা করব বা কর্নেল অলি স্যারকেও অনুরোধ করব, এই ব্যথাতুর শব্দগুলো, খুব কলিজায় লাগা এইসব শব্দগুলো তারেক রহমানকে নিয়ে বললে আমরা ব্যথা পাই, আমাদের আত্মায় খুব লাগে, কলিজায় খুব খোঁচা লাগে। মাত্র 4 মাস হলো আমাদের তারেক রহমানের রাষ্ট্রপ্রধানের বয়স। দীর্ঘ সময় রাজনীতির আকাশে যদি তার ভূমিকা, পদচারণা বা তার যে আদর্শ, রাজনীতি নিয়ে, রাষ্ট্রকে নিয়ে, মানুষকে নিয়ে যে চিন্তাধারা, সেটি যদি করতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, আমার বিশ্বাস এদেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে এবং ভালোবাসবে। এদেশের সাধারণ মানুষ দ্বারা তিনি কোনোভাবেই, কোনো ক্রমেই বিচলিত বোধ করবে না, যদি না ক্ষমতার মোহে বসে থাকা শীর্ষে কোনো অংশীদারিত্ব সর্প মাথা তুলে না সবল দিতে আসে। আর যদি কেউ আসেও, আমি আশা করি কর্নেল অলি স্যারেরা তাকে ভীত সন্ত্রস্ত না তুলে তাকে যেন দেওয়াল হয়ে প্রোটেকশন দেয়। তাদের সন্তান, সেনাবাহিনীর কর্মকর্তার সন্তান, কর্নেল অলি আহমেদেরই সন্তান, তিনি উৎসাহিত করবেন। ভুল ত্রুটি হলে সরাসরি ফোনে বা কারোর মাধ্যমে ধরে দেবেন। আর যেটা বলেছেন তিনি, যদি আবেগপূর্ণ বক্তৃতা হয় সেটাও আমরা বুঝতে পারবো। আর যদি সত্যই সত্যাসত্য কোনো তথ্য তার কাছ থেকে থাকেন, অবশ্যই তাকে বলুক আর না বলুক, ব্রিগেডিয়ার শাম সাহেবকে তিনি বলবেন। তিনিও তারেক রহমানের সরকারের একটি অংশীদারিত্ব ভূমিকা রাখবেন। এগুলি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।